আসসালামু আলাইকুম। দেখেন ভাই বোনেরা, আজকে কি খাবো। করলা ভাজি, এখানে এই যে পানি কচু সেটা চাক চাক করে ভাজা, আর এখানে হচ্ছে গিয়ে কচুর শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাঙ্গা রান্না করা, এখানে ডাল ভর্তা, এখানে লেবু, আর এখানে আছে আচার। আমার না আচার খুব পছন্দ, আমার খুব পছন্দের আচার। আমি বানাইছি, অনেক মজা হয়েছে। আর ঘ্রাণটা বোম্বাই মরিচ দিয়ে, বুঝছেন, এটা বোম্বাই মরিচ, আমলকি, তারপরে আপনার কি যেন বড়ই, তেঁতুল, আম, মানে পাঁচমিশালি দিয়ে এটা মরিচের আচার হয়েছে, খুব মজা। আপনাদের কি বলবো, আমি এখন খাইতে থাকি ভাত, দেখতে থাকেন। আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই ও বোনেরা, আমার ভাই ও বোনেরা আছে, আমার পাশে থাকবেন সবসময়ের জন্য। আমার এক বোন কমেন্টস করে জানাইছে খুব সুন্দর, ভালো হয়েছে রান্নাটা। ধন্যবাদ আমার সেই বোনের জন্য, সবার জন্যই ধন্যবাদ। আমার ভাই ও বোনেরা সবাই আমার পাশে থাকবেন আশা করি। এবং দেখেন মাশাল্লাহ, আপনারা এরকম বাসায় সুন্দর ভাজিয়া খাইতে পারবেন, সুন্দর ভাতও খেতে পারবেন। একটু আচার নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পানি কচু বলি এটা। অনেক মজা। আমার এই আচারটা আমি যেভাবে বলবো সেভাবে বানাই, আপনারা খাই দেখেন, অনেক মজা। এটা সব দিছি, ময় মশলা, আদা, রসুন, জিরা, ধনিয়া, সরষা, এই আচারটা সব দিছি। আচারটা আপনারা খাই দেখতে যদি পারতেন, খুব মজা আচারটা। আমি এই আচারটা অনেক পছন্দের আচার, আমার খুব পছন্দের। আপনারা এরকম আচার দিয়েও ভাত খেতে পারবেন অনেক। ইলিশ মাছের কাটা আমার একটা ভিডিওতে সাইডে দিছি, আপনারা দেখেন। আমার ইলিশ মাছ দিয়ে আমি কচু দিয়ে রান্না করছি, একবারে চড়াই দেবেন, দেখবেন আমাদের আগেকার নানিরা যেরকম রান্না করছে। কিন্তু ইলিশ মাছে কখনো ধনিয়া জিরা দেবেন না, দিলে ওই ঘ্রাণটা, ওই স্বাদটা থাকে না। কিন্তু কচুতে একটু রসুন দেওয়া লাগে। তারপর জানেন আমি রান্না করছি, মনে হয়েছে যেন আগেকার দিনের, এত ঘ্রাণ কি বলবো ভাই বোনেরা। কাটা, এতে অতিরিক্ত কাটা মাথা দিয়ে রান্না করছি তো, বাঁচতে হয় অনেক সময় বসে, নাইলে কাটা তো গলায় বেঁধলে আবার আরেক জ্বালা, বুঝছেন, তারপর খাউন বের হয়ে যাবে। প্রচুর কাটা দেখেন ভাই বোনেরা, আপনারা এরকম খাইবেন রান্না করে। আমি যে ভিডিওটা ছাড়ছি এত মজা হয়েছে,
অনেক মজা হয়েছে আমার কচুটা। দেখেন কাটা বোঝায়। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছে। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা এত মজা হচ্ছে ভাই বোনেরা। একবার চড়াই দিয়ে রান্না করে খাই দেখেন, খুব মজা। আপনি এরকম ভাই বোনেরা এই আচারটা বানাই খাই দেখেন, এত মজা। আমি যে বানাইছি ঠিক সেইভাবে বানাই না আপনারাও। যে কোনো কিছুর সাথে এই আচারটা খাইতে পারবেন এবং হুদাও খাইতে পারবেন। শুধু খাইতে পারবেন যে বলবেন যে এত মজা হয়েছে। আমি যেভাবে যেভাবে বলছি আপনারা সেভাবে বানাই খাই দেখেন। এখানে বোম্বাই মরিচ, তেঁতুল, আমলকি, বড়ই, আম, সরষা, ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, এগুলো আমি সব কিছু দিয়ে তারপরে অনেক চুলায় জাল দিছি। তারপর হালকা আপনি যদি চিনি খান একটু চিনি দেবেন, আর সরষের তেল তো লাগবে অনেক। ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকেন ভাইয়া বোনেরা এরকম। আল্লাহ হাফেজ।